আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দারুণ একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো অল্প কিছু ফ্রুটস দিয়ে আমি তৈরি করে নেব ফ্রুট কাস্টার্ড। তো এখানে নিয়েছি একটা কলা কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বেদানা, আঙুর কেটে নিয়েছি, আর নিয়েছি অ্যাপেল। তো এখানে আমি আমার প্রয়োজন মতো ফল নিয়েছি, আপনারা চাইলে আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। আপনারা গরুর দুধ অথবা প্যাকেট দুধে তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আমি 2 চা চামচ মতো ঠান্ডা লিকুইড দুধ তুলে নেব। তো এখানে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো দুধটা দেখুন এখানে জাল বসিয়ে দিয়েছে আর হালকা গরম হতে শুরু করে দিয়েছে। আর এখানে ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। আর 1/2 লিটার দুধের জন্য 1 চামচ কাস্টার্ড পাউডারই যথেষ্ট। খুব বেশি দিলে কাস্টার্ড পাউডারের যে একটা গন্ধ থাকে সেটা থেকে যায়। তো পরিমাণ মতো দেবেন, দেখবেন খেতেও ভীষণ সুন্দর হবে। তো গুলে নিয়েছি কাস্টার্ড পাউডারটা, আর এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি একটু মিষ্টিটা বেশি খেতে চান তাহলে 1 কাপ মতো দিয়ে দেবেন। তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো জাল করে নেব। তো এখানে দেখুন কাস্টার্ড পাউডারটা যে মিশানো ছিল সেটা অল্প অল্প দুধের মধ্যে দিতে থাকছি আর নাড়তে থাকবেন। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করবেন। তো দেখুন গ্যাসটার ফ্লেমটা লোতেই আছে। তো এবার একটু নাড়তে নাড়তে দেখবেন দুধটা কতটা ঘন হতে শুরু করে দিবে। আর দুধের কালারটা খুব সুন্দর একটা এসেছে। তো এটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তো কাস্টার্ডটা দেওয়ার পরে 2 মিনিট মতো জাল করে নেব, খুব বেশি করব না। এখানে দেখুন দুধটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট পরে দেখুন আমি একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নিচ্ছি। তো এবারে কেটে রাখা ফলগুলো অ্যাড করে দেব। তো এই কাস্টার্ডটা আপনারা গরমে তৃপ্তি পেতে গেলে এই ধরনের কাস্টার্ড বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন, যে কোনো সময় খাওয়া যেতে পারে। আর সামনেই এই রোজা ইফতারের সময়তেও আপনারা এই ডেজার্টটা রাখতে পারেন। আর এই ডেজার্টটা ছোট বড় সকলেই দেখবেন খেতে অনেক বেশি পছন্দ করবে। তো অল্প কিছু ফল দিয়ে এই ধরনের ডেজার্ট বাড়িতে বানিয়ে রেখে দেবেন। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ফ্রুটস মেশানো হয়ে গিয়েছে। তো এবারে আমি এটা রেখে দেব 1 ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে দেখবেন কাস্টার্ডটা আর একটু ঘন হয়ে যাবে। তো 1 ঘন্টা পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই কাস্টার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।